আধুনিক ক্রিকেটে ধারাবাহিকতা আর পারফরম্যান্স এই দুই শব্দের সবচেয়ে নির্ভরযোগ্য নাম এখন বিরাট কোহলি। বছরের পর বছর ধরে ব্যাট হাতে তিনি শুধু রানই করেননি, ভেঙেছেন একের পর এক রেকর্ড। এবার সেই ধারাবাহিকতায় আরেকটি বড় অধ্যায় যোগ হল তার ক্যারিয়ারে। আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রানের মাইলফলক ছুঁয়ে কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেছেন কোহলি। সচিন টেন্ডুলকারের পর সর্বোচ্চ আন্তর্জাতিক রানের তালিকায় এখন তার অবস্থান আরও শক্ত হল। পরিসংখ্যান নয়, ম্যাচের ভেতরে দায়িত্ব নিয়ে পারফর্ম করে এই ইতিহাস গড়েছেন তিনি। ভাদোদরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে 300 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি খেলেছেন নজরকাড়া ইনিংস। 91 বলে 97 রান করে, 8টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে। এই রানের সঙ্গে তার আন্তর্জাতিক রানের সংখ্যা দাঁড়াল 28,072। এতে তিনি সচিন টেন্ডুলকারের কাছাকাছি চলে এসেছেন এবং নিজেকে নতুন উচ্চতাতেও পৌঁছেছেন। শুধু কাছে গিয়েই থামেননি, কোহলি এক জায়গায় কিংবদন্তিকেও পেছনে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রান করতে টেন্ডুলকারের লেগেছিল 644 ইনিংস, আর কোহলির প্রয়োজন হয়েছিল 624 ইনিংস। তাই এই রেকর্ডের দ্রুততম মালিক এখন কোহলি। একই ম্যাচে তিনি 25 রানে 28,000 রান স্পর্শ করেছেন এবং 42 রানে সাঙ্গাকারাকে ছাড়িয়ে গেছেন। ম্যাচের উত্তেজনা আর জয়ের কারণে এই ইনিংসের গুরুত্ব আরও বেড়ে গেছে। 301 রান তাড়া করতে গিয়ে 6 বল এবং 4 উইকেট হাতে রেখেই জয় পাওয়া ম্যাচে কোহলির 97 রানের ইনিংস ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলকে জেতানো ইনিংস খেলাই যেন তার স্বাভাবিক ধারা। কোহলির ব্যাটিং কেবল রানের পরিসংখ্যান নয়, একটি শৈল্পিক টেকনিক, নিখুঁত ফুটওয়ার্ক এবং আগ্রাসী ব্যাটিংয়ের এক অনন্য সমন্বয়। তার কভার ড্রাইভ যেন ক্রিকেটের চিরস্থায়ী প্রতীক। সঠিক টাইমিং, সুষম ব্যালেন্স, সৌন্দর্যবোধ সেই শটকে করেছে বিশেষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে 302 রান, বছরে 651 রান, গড়ে 65-র বেশি। সব মিলিয়ে তার ধারাবাহিকতা এক কথায় অবিশ্বাস্য। ভবিষ্যৎ প্রজন্মের ব্যাটসম্যানদের কাছে কোহলির ক্যারিয়ার হবে অধ্যাবসায়, ফিটনেস আর মানসিক দৃঢ়তার জীবন্ত উদাহরণ। রেকর্ড একদিন ভাঙবে, সংখ্যাও বদলাবে, কিন্তু এই সময়টা এই কোহলি ক্রিকেট ইতিহাসে থেকে যাবে বিশেষ অধ্যায় হয়ে।